আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি নতুন একটি কুইক রেসিপি নিয়ে। সামনেই তো শিবরাত্রি, আবার গরমকালও প্রায় এসে পড়ল বলে। তাই আজ আপনাদের জন্য রইল হেলদি টেস্টি সাবু মাখা। চলুন তবে দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে কিছুটা সাবু খুব ভালো করে জলে ধুয়ে জলে ভিজিয়ে 4 ঘন্টা মতো রেখে জল ঝরিয়ে নিয়েছি। এরপর নিয়েছি দুটো কাঁঠালি কলা। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো কলাও নিতে পারেন। এরপর নিয়েছি দুটো সন্দেশ, এটি সম্পূর্ণ অপশনাল। তারপর নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস যেমন খেজুর, কাজু, কিশমিশ, আমন্ড, আর নিয়েছি কিছুটা গুড়, আর নিয়েছি পরিমাণ মতো রুম টেম্পারেচারে রাখা দুধ। আপনারা চাইলে ঠান্ডা বা অল্প গরম দুধও এখানে ব্যবহার করতে পারেন। এইবার ভিজিয়ে রাখা সাবুটা একটা অন্য বাটিতে ঢেলে দিলাম। এরপর দিয়ে দিলাম ওই টুকরো করে রাখা কলাগুলো। এরপর আমি একে একে কাজু, কিশমিশ, খেজুর, আমন্ড, গুড় সব দিয়ে দিলাম। এক্ষেত্রে বলে রাখি, আপনারা চাইলে গুড়ের ব্যবহার করতেও পারেন, আবার নাও পারেন। যেহেতু আমি কলা, সন্দেশ, খেজুর এসবের ব্যবহার করেছি, সেক্ষেত্রে গুড়টা সম্পূর্ণ অপশনাল। আবার আপনারা গুড়ের পরিবর্তে চিনি বা মিছরিরও ব্যবহার করতে পারেন। তবে এক্ষেত্রে একটু বলে রাখি, চিনি ব্যবহার করলে সবসময় সেটি মাখার পরে ব্যবহার করবেন। তবে মুখে যে চিনির দানাগুলো পড়ে সেটা সাবু মাখায় খেতে আরও বেশি ভালো লাগে। এরপর একে একে সব দিয়ে দুধটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। এক্ষেত্রে আমার মনে হয় হাত দিয়ে মাখাটাই একটু বেশি ভালো হয়, কারণ চামচ দিয়ে মাখলে সাবু মাখার সেই টেস্টটা আসে না। তৈরি হয়ে গেল একটি হেলদি টেস্টি সাবু মাখার রেসিপি, যেটি গরমের জন্য তো অবশ্যই, আর শিবরাত্রির উপোস ভাঙা সাবু মাখা ছাড়া প্রায় অসম্পূর্ণই বলা যেতে পারে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবার মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি রেসিপি নিয়ে।